আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন চেষ্টা করতেছি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। তার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা না হয় আমি অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সবার জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর কি। আর যারা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক 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 দোয়া রইল, যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমরা ভিডিও করতে বেশি আগ্রহ হই আর কি। তো এই স্টিকটা হচ্ছে বক্রম দিয়ে তৈরি করা। আপনারা চাইলে কিন্তু ঘরে বসেও এরকম ফুল তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। খুব একটা কঠিন না, খুব সহজ একটা প্রোডাক্ট, আপনারা চাইলে নিজেরা তৈরি করতে পারবেন। তো ইনশাল্লাহ আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করবো। আমাদের ভিডিওটা দেখতে থাকবেন, দেখতে দেখতে আপনারা দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের হাতে ধরে শেখানোর মতো সেই সময়টা আমার হাতে এখন বর্তমানে নাই, তবে ইনশাল্লাহ সামনের মাস থেকে চেষ্টা করব যে আপনারা যারা কাজ শিখতে চান আমি কাজ শেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা প্রোডাক্ট নিতে চান, কিছু স্যাম্পল চেয়েছেন, অনেকেই স্যাম্পল চেয়েছেন, ইনশাল্লাহ সবাইকে স্যাম্পল দেওয়ার চেষ্টা করব। আর আমাদের অফিসটা আরেকটু বড় করার চেষ্টা করব। আপনাদের সাথে যদি কাজ করি আমার এই কারখানায় হবে না। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমার যেই পরিমাণে অর্ডার থাকে এগুলোই তো আমার এই ফ্ল্যাটের মধ্যে ধরে না। তো যাই হোক, সব জিনিস তো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না। যে প্রোডাক্ট যখন রেডি হয়ে যায় তখন আসলে কারখানার মধ্যে যে কি একটা অবস্থা হয়, সেই অবস্থা যদি আপনাদের একদিন দেখাইতে পারতাম, বাট আপনাদের যদি একদিন ধরে নিয়ে আসতে পারতাম আমাদের কারখানায়, তাহলে আপনারা বুঝতেন যে আসলে আমরা কতটা চাপের মধ্যে দিয়ে কাজ করি আর কি। কাজ করতে যতটা পরিশ্রম তার চেয়ে বেশি কষ্ট হয়ে হচ্ছে এই মানুষগুলা দিয়ে কাজ করানো আর কি। কারণ সবাই এখন খুব এক্সপার্ট হইলে কি হবে, ওই যে মাথার উপর একজন তো আছেই। এখন আমি এটার দায়িত্বে আছি, এখন আমি সব কিছু দায়িত্ব মেনটেন করতেছি। ওদের দায়িত্ব দিলেও ওরা সেটা ধরবে না বলতে গেলে যে বলবে যে ভুল করলে তো ভুল ধরার মতো মানুষ তো একজন আছেই। আমরা আমাদের মতো করে কাজ করি, সে তো দেখবে। আবার অনেক সময় হয় কি, ওরা আমার পাশে বসে কাজ করে, ওরা ভুলভাল কাজ করে। আমি যখন বলি যে তোমরা এই কাজটা কিভাবে করো, দেখতেছো না এখানে ভুল হচ্ছে, বলে আপনার সামনেই তো করলাম, আপনি বলবেন না? আমি তো বলবো। এখন ওরা আমার সাথে কাজ করতে করতে ওরা কিন্তু এখন আমার থেকে বেশি এক্সপার্ট হয়ে গেছে। এক্সপার্ট হয়ে গেল, ওরা আমার সামনে না সেই জিনিসটা দেখায় না। আমি যেদিন অফিসে না থাকি আইসা দেখবো যে আলহামদুলিল্লাহ মনের মতো করে সবাই কাজ করে ফেলছে আর কি। আমি থাকলে ওরা একটু দুষ্টুমিটা বেশি করে, কাজে একটু ঢিলামিও দেয়। মনে করে যে এখন তো মামা আছেই সাথে, এখন কাজে ঢিলামি দিলেও কোনো অসুবিধা নাই, কোনো কৈফত নাই। আবার আমি যখন অফিসে থাকি না, তো ওরা আবার কী করে, তখন সেই সময়টা খুব সুন্দর করে কাজ করে আর কি। মনে করে যে না এখন মামা নাই, আইসা যদি দেখে কাজ হয় নাই হয়তো বকাঝকা করবে আর কি। তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার আছে। আর এই যে বাসে আমরা কিভাবে কাগজ লাগাই, আপনারা কিন্তু বলেন যে ভাই এটা কি কাগজ, এটা হচ্ছে ব্রাউন পেপার। এটা লাইব্রেরিতে গেলেই আপনাকে কালার পেপার বললেও দিয়ে দিবে, ব্রাউন পেপার বললে এটা দিয়ে দিবে আর কি আপনাদেরকে। সেই কাগজটাকে সুন্দর করে বাঁশের মাপ দিয়ে কেটে এটার মধ্যে আইকা লাগানোর পরে, এটার মধ্যে কাগজ লাগানোর পরে একটু শুকানোর পরে কাঁচি দিয়ে সুন্দর করে কাটলে জিনিসটা অনেক সুন্দর হবে অ্যান্ড ফিনিশিংটা খুব ভালো হবে। কাগজটা গুছাই যাবে না আর কি। আইকা লাগানোর পরে অনেক সময় হয় কি কাগজটা কোকড়াই আসে, তো আলহামদুলিল্লাহ এই কাগজটা কোকড়াবে না। আর এরকম কাজ আপনারা অনেকেই দেখতে চান যে ভাইয়া একটু ভালো করে দেখাবেন, একটু ভালো করে বোঝায়া বলবেন। এই তো বলে দিলাম, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। একটু একটু করে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো আর কি। সামনে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আসতেছে, আপনারা ইনশাল্লাহ দেখবেন যে এই জিনিসগুলা যারা প্রথম থেকে আমাদের ভিডিওটা দেখেন, কয়েকটা আপু আছে যারা এত ভালো ভালো কমেন্ট করে যা আসলে বলার মতো না। আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যে আপু আপনারা যারা গিফট পেয়েছেন আমাদের এর আগে, আপুরা নাম আমার মনে নাই, তো তাকে আমি বলবো যে আপনি আবার আমার সাথে একটু যোগাযোগ করবেন, আপনার জন্য আরেকটা গিফট আছে, ইনশাল্লাহ আপনাকে গিফট আমি দিয়ে দিব। তো এর আগে আপনাকে কি গিফট দিয়েছি সেটা একটু আমাকে বলতে হবে। তো এই যে দেখেন বাঁশের ফিনিশিংগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আর কি। এটা হচ্ছে জান্নাত হচ্ছে কাগজ লাগাই দিচ্ছে, আর রুনা হচ্ছে কাঁচি দিয়ে, ধারালো কাঁচি দিয়ে এটাকে সুন্দর করে কেটে কেটে নিচ্ছে আর কি। দেখেন এই যে এইভাবে আস্তে আস্তে করে কাটতে হবে আর কি। রুনা তো এখন খুব এক্সপার্ট আর কি, খুব দ্রুত গতিতে রুনা কাটতে পারে আর কি। তা আপনারা যারা এইসব কাজ করতে চান তা আপনারা আস্তে আস্তে করার চেষ্টা করবেন আর কি। এটা কিন্তু আমাদের কাজগুলো কিন্তু খুব একটা শেখানোর মতো কিছু নাই, জানেন তো। মানে এই যে দেখতে দেখতে কিন্তু আপনারা অনেক কিছু শিখে যাবেন আর কি। তো দেখতে থাকবেন আমাদের ভিডিওটা। আর এই যে এই বেরিটা দিয়েই হচ্ছে আসল মজার একটা কাজ করবো আর কি। এই কাজটা আমাদের ভিডিওতে আপনারা এর আগে কখনোই দেখেন নাই। তো সামনে আপনারা আরও ভালো ভালো কিছু মানে দেখতে পাবেন। আপনাদের কিছু মানুষ নিয়ে আমি কাজও করতে চাই ইনশাল্লাহ। আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমি কাজ করতে চাই, আমি শিখতে চাই। দেখেন
আমাদের কাজের লোকের না খুব দরকার, জানেন তো, কাজের লোকের খুব দরকার। কিন্তু আপনারা যে এত দূর দূরান্ত থেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি ঢাকা মিরপুর 12 নম্বরে থাকি, বল ভাইয়া আমি খুলনা থাকি, ভাইয়া আমি কুমিল্লা থাকি, ভাইয়া আমি বরিশাল জেলায় থাকি। আবার কেউ কেউ বলেন আমি ঢাকাতেই আছি কিন্তু আমি বেকার, আমি কি বাড়িতে কাজ নিয়ে করতে পারবো? বাড়িতে কাজ নিয়ে করতে আপনারা পারবেন, কেন পারবেন না? কিন্তু তার আগে তো আমাদের অফিসে আপনাকে কাজ করতে হবে, কাজটা শিখতে হবে। দেখেন, কাজটা যদি না শিখেন, কাজটা যদি না বোঝেন, আপনাকে আমরা কিভাবে বাড়িতে কাজ দিব বলেন? আপনি অফিসে থাকলেই কিন্তু হাজারটা ভুল করবেন কাজের মধ্যে। বাসায় যদি কাজ নিয়ে যান, সেখানে আপনি না জানি কত ভুল করবেন। এই যে পুরান মানুষগুলো দেখতেছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু এক্সপার্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কোড ওদের মুখস্থ, প্রত্যেকটা প্রোডাক্টের কি কি লাগবে সবগুলা ওদের ঠোঁটস্থ। ওরা যদি জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টটা তৈরি করতে কি কি জিনিস লাগে, ওরা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিতে পারবে যেটার জন্য এটা লাগবে। কিন্তু তারপরেও ওরা কিন্তু হাজারটা ভুল করে। দিনের মধ্যে প্রত্যেকটা মানুষ একটা না একটা ভুল করবে। আর এই ভুলগুলো এমন হয় যে এই ভুলগুলো শুধরানোর মতো না সেই সময়টা আর আমাদের হাতে থাকে না। মানে খুব তাড়াতাড়ি করে আমাদের সময় চলে যায়। সারাদিন কাজ করি, তো কাজের মধ্যে থাকলে আসলে কখন রাত হয় কখন দিন হয় আমরা আসলে বুঝতে পারি না। তো এই যে বাসে কাগজ লাগানো শেষ, এই যে বাসটা সাজানো হয়ে গেছে, ন্যাচারাল একটা প্রোডাক্ট, দাম কিন্তু বেশি না। এই স্যাম্পলটার বয়স হচ্ছে প্রায় 15 থেকে 16 বছর হয়ে গেছে। এই একই সেম ডিজাইন একইভাবে যাচ্ছে আর কি। আমাদের নিয়মটা একটা ভালো, যখন যেটা অর্ডার আসবে সেটা আলহামদুলিল্লাহ 20, 30, 40 বছরের যাবৎ এই একই কাজ চলতে থাকবে, একই ডিজাইন, একই প্রোডাক্ট, একই প্রোডাকশন, সব কিছু একই থাকবে। তো এই জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমাদের অর্ডার থাকে। এমন না যে কোনো মাসে আমাদের অর্ডার থাকে না, কোনো মাসে অর্ডার কম থাকে। অর্ডার আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত দেখি নাই যে আমাদের কোনো মাসে অর্ডার ছিল না। তো আলহামদুলিল্লাহ আমাদের 3-4 মাস আগের অর্ডার আমাদের হাতে চলে আসে। যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের অর্ডার শিটও আমাদের হাতে চলে আসছে আর কি। তো এরকম করেই আমাদের কাজগুলো করতে হয়, কারণ যেহেতু জিনিসগুলো আমাদের বাইরে থেকে কালেক্ট করতে হয় বা অন্য অন্য জায়গা থেকে নিতে হয়, তার জন্য আমাদের 3-4 মাস আগে থেকে অর্ডারটা দিয়ে রাখে আর কি। আর এই যে এই প্রোডাক্টটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো, আপনারা শুধু দেখবেন যে প্রোডাক্টটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তবে এই প্রোডাক্টটা কিন্তু এখানেই শেষ না, এটা তো সামান্য একটু কাজ মাত্র শুরু করছি। এটা কিন্তু কালার হবে, পাতা যাবে, ঘাস যাবে, একটা ফুলের তোড়া হবে আর কি। তো এই তোড়াগুলো আপনাদের কাছে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা খুব ভালো ভালো কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই আমার কাছে স্যাম্পল চেয়েছেন, আমি স্যাম্পল দিব ইনশাল্লাহ। কিন্তু পাঠানোর সিস্টেমটা না আমি ততটা জানি না, বিশ্বাস করেন। আমরা আসলে ওই যে অনলাইনে বিজনেস বলেন, আমরা তো অনলাইনে কখনো কাউকে প্রোডাক্ট পাঠাই না। প্রোডাক্টটা পাঠাতে হয় কিভাবে বা কার মাধ্যমে দিতে হবে, কে ডেলিভারি দিবে। এর আগে আমরা গিফট যাদেরকে করেছিলাম আর কি, তো তাদেরকে হয়েছিল কি কুরিয়ার মাধ্যমে পাঠানো হয়েছিল, সেটাও আরেক ঝামেলা। আমি বলি, কুরিয়ার মাধ্যমে পাঠানো হয়, পাঠানো হওয়ার পরে ওনারা কি করে, দুই একটা আপু তো আলহামদুলিল্লাহ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে। আর দুই একজন যারা ছিল তারা তো আমার একবারে রাগ উঠে গেছিলো তাদের প্রতি। একটা প্রোডাক্ট আমি পাঠাইছি কুরিয়ার সার্ভিস থেকে, আপনাকে ফোন দিচ্ছি, আপনি ফোন রিসিভ করতেছেন না, সেটা একটা কথা। আমরা এখান থেকে নক দেওয়ার পর আপনি ফোনটা রিসিভ করলেন, রিসিভ করে আপনি যেখানে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা পাঠাইছি সেখানে ফোন করে বললেন যে আজকে আমি নিতে পারবো না, আজকে আমি আসতে পারবো না, আমি কালকে আসবো। আচ্ছা গেল, কালকেও আপনি গেলেন না, পরশু আপনি গেলেন না। তখন কি হয়, কুরিয়ার সার্ভিস থেকে আমাকে নক দেয় যে ভাইয়া আপনি তো প্রোডাক্টটা পাঠাইছেন, উনি তো ফোন ধরে উনি আসতেছে না, নিচ্ছে না। তখন আর কি করার আছে, তখন বাধ্য হয়ে তাদেরকে বলা হয়েছিল যে ঠিক আছে ভাই, যেহেতু উনি নিতে চাচ্ছে না তাহলে প্রোডাক্টটা এখানে নষ্ট হওয়ার মতো কিছু নাই, তো কতগুলো ফুল আছে, আপনারা চাইলে এই ফুলগুলো আপনারা ইউজ করতে পারেন, আপনারা নিয়ে যেতে পারেন, কিছু করার নাই। তার কি করবো, এখন আমাদের কুরিয়ার সার্ভিসের খরচটা আমরা দিয়ে দেই, সব কিছু আমরা কমপ্লিট করে পাঠাই, তারপর আপনারা কুরিয়ার সার্ভিস থেকে যে উঠাই নেবেন আপনাদের সেই সময়টা হয় না। আপনারা কি মনে করে উঠাইতে আসেন না আমি তাও কিন্তু জানি না। আমি কিন্তু এখান থেকে কুরিয়ার খরচটা সহ পাঠাই দিই, আপনারা শুধু সিগনেচার দিয়ে প্রোডাক্টটা উঠাই নিয়ে যাবেন। তো গিফট তো গিফটই, আসলে গিফট যেমনই হোক গিফট তো গিফটই হয়। তো আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন তারা খুব ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে আমার খুব ভালো লাগে, যারা ফুল ভালোবাসে। এবং আপনারা যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান কষ্ট করে, আপনারা একটু যদি এসে নিয়ে যান বা আপনারা যদি কোনো লোক পাঠান আপনারা আসবেন। কিন্তু একটা কথা আমি সবসময় বলি, আপনারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসবেন না প্লিজ। আপনাদের দুইটা পায়ে ধরে বলি, আপনারা আমাদের ভিডিও ভালো নাই লাগতে পারে, আমাদের কাজ আপনাদের ভালো নাই লাগতে পারে, আমার সব কথা যে আপনাদের ভালো লাগবে এমন কোনো কথা না, আমাদের সব কাজ যে আপনাদের ভালো লাগবে তাও কোনো কথা না। আমার যেমন সবাইকে ভালো লাগে না, সবার কাজও ভালো লাগে না, এমন আপনাদেরও হতে পারে। কিন্তু ভালো লাগবে না তার মানে এটা না যে কারো ক্ষতি করব। প্লিজ আপনারও আল্লাহ দোহাই লাগে, আপনারা যারা আসতে চান প্লিজ আপনারা আসবেন, কিন্তু আপনারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসবেন না, আপনারা আমাকে ঠকানোর জন্য আসবেন না।
আপনারা আমাকে ঠকাবেন, আল্লাহ আপনাদেরকে ঠকাই দিবে। কত টাকা ঠকাবেন বলেন? হাতের কাজের জিনিস তো, কয়টা প্রোডাক্ট নিয়ে যাবেন, টাকা দিবেন না, এই তো, আর কি করবেন? তো এমন উদ্দেশ্য নিয়ে যদি কেউ আসতে চান, প্লিজ দয়া করে আপনারা আসবেন না। আপনাদের হাত জোর করে বলি, দরকার হলে দুইটা পায়ে ধরে বলি, যেরকম উদ্দেশ্য নিয়ে আপনারা কেউ আসবেন না। আপনারা যদি বিজনেস করতে চান, আমাদের সাথে কথা বলবেন, আমরা গল্প করব আপনাদের সাথে, কিভাবে আপনাদের সাথে কাজ করা যায়, কিভাবে আপনাদের প্রোডাক্ট দেওয়া যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব, আমরা কস্টিং নিয়ে আলোচনা করব, আমরা নিজের পরিবারের মতো করে আমরা গল্প করব। 10 পিস স্যাম্পল আপনি নিতে চান, আলহামদুলিল্লাহ নিয়ে যান। একটা দুইটা হইলে আমি আপনাকে এমনিতেই দিব, যে একটা দুইটা প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন নিয়ে যান, কিন্তু প্রত্যেকটা আইটেম যদি কোয়ান্টিটি একটু বেশি হয়, তাহলে অবশ্যই আমাকে ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে হবে। দেখেন, আমার বিজনেসের লস আমি চাচ্ছি না। আমি চাই যে আমার বিজনেসটা দিয়ে, যে এতগুলো মানুষ এখানে কাজ করে, প্রত্যেকটা মানুষের কিন্তু এখান দিয়ে ওদের সংসারের জন্য কিছু টাকা পয়সা আসে, নিজেদের ইচ্ছা পূরণের জন্য একটু টাকা পয়সা আসে, নিজেদের আর্থিক অবস্থা খারাপ বলেই ওরা কাজ করতে আসে এই বয়সে। আমি চাই না আমার বিজনেসের কোনো ক্ষতি হোক। আমি চাইবো যে আপনারা যদি প্রোডাক্ট নিতে চান, অবশ্যই ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন আর কি। আর হোম ডেলিভারি সিস্টেমটা আমি জানি না, আপনাদের যদি কোনো কারো জানা থাকে, কোনো অ্যাপসের মাধ্যমে হোক, বা কিভাবে লোকজনকে করতে হয়, ডাকতে হয় প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য, আমি সেটা আসলেই জানি না। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন যে ভাইয়া আপনি প্রোডাক্ট এভাবে সেল করতে পারেন, বা নিজের ভাই হিসাবে, বা নিজের পরিবারের বন্ধু হিসাবে, নিজের পরিবারের মানুষ হিসাবে একটু হেল্প আপনারা করবেন, যে প্রোডাক্টটা আমি আসলে কিভাবে আমি ঢাকার মধ্যে হোম ডেলিভারি করার চেষ্টা করব, ঢাকার বাইরে আমরা কিভাবে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের যদি কোনো আইডিয়া থাকে, সেটা অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, কষ্ট করে হলো একটু আমার সাথে শেয়ার করবেন। আপনি মেসেজ দিবেন বা কল দিবেন, আমি অবশ্যই কল দিব, কথা বলবো। আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু হেল্প করেন, আপনাদের জন্য কিন্তু একটা গিফট আছে। আমি আসলেই জানি না যে কিভাবে হোম ডেলিভারির সেই সিস্টেমটা কিভাবে করতে হয়, কিভাবে কার কাছে পাঠাবো, কার মাধ্যমে যাবে। যদি আপনারা জানেন, অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, আপনার জন্য একটা গিফট আছে কিন্তু। তো এরকম যদি কেউ হেল্প করতে চান, প্লিজ আমাকে একটু হেল্পের দরকার আছে, আমার পাশে এসে একটু দাঁড়ান। তো আলহামদুলিল্লাহ, আমরা কখনো কাউকে এখন পর্যন্ত হোম ডেলিভারি করার কোনো সিস্টেম আমরা এখনও করি নাই। তবে অনেকেই নক দেন, ভাইয়া দিতে চাই, কিন্তু দিতে পারবো প্রোডাক্ট আমি, কিন্তু ওই যে হোম ডেলিভারি দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে জানি না বলেই আমি আগ্রহ হই না। আপনারা যদি অফিসে এসে প্রোডাক্ট নিয়ে যেতে চান, সেটা আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই আপনারা দেখে শুনে নিয়ে যাবেন, আমার কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে অনেক কথা বললাম, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি খুব সুন্দর করে কথা গুছাইও বলতে পারি না, আমি খুব সুন্দর করে আপনাদের সাথে কথা বলতেও পারি না, সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আর আমাদের কাজগুলো কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের কথাবার্তা আপনাদের ভালো নাই লাগতে পারে, প্লিজ দয়া করে কোনো খারাপ কমেন্ট করবেন না, কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও আমাদের এখানে আসার চেষ্টাও করবেন না, প্লিজ। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কাজগুলো কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য নতুন কিছু আনতেছি। আর এই মেয়ে দুইটা এখন ঝগড়া শুরু করে দিছে আর কি, রুনা আর বিলকিসে। ওদের মধ্যে সম্পর্কটাও খুব ভালো, এবং ঝগড়াঝাটিটা একটু বেশি হয়, কেউ কারো চাইতে কিন্তু কম না। কথা কাটাকাটি নামে দুজনে কিন্তু ওস্তাদ। দেখেন কি সুন্দর করে একজন একজনকে অভিনয় করে ভেঙ্গাচ্ছে আর কি। তো যাই হোক, ওদের কাজ কাম হয়ে যাক, টেবিল গোছানো হয়ে যাক, জেরিনের গণাও হয়ে যাক, তারপর আমরা চলে যাব সবাই, কারণ আমাদের কাজ এখন শেষ। তো আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই সেই পর্যন্ত খুব ভালো থাকবেন। ও আর আপনারা যারা বলেন যে ভাই আপনাদের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিওর মধ্যেই দেওয়া আছে, দরকার হইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কথা বলবেন, হ্যাঁ। তারপর আমরা কল ব্যাক করবো, আপনাদের মতামত আমরা শুনবো, আপনারা কেমন প্রোডাক্ট চান সেটাও আমরা শুনবো, আপনাদের হেল্প করার চেষ্টা করব, আর আপনারাও আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর কি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।